গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি আগের থেকে অনেক ভালো আছি। তোমরা জানো যে 3-4 দিন ধরে আমি জ্বরে পড়েছিলাম, ম্যাক্সিমাম ভিডিও আমি দিতেই পারিনি। লাইভেই তোমাদেরকে বলেছি যে আমার শরীরটা খারাপ ছিল, বাট এখন একটু ভালো আছি। তো আজকে সেই জন্য ব্লগটা স্টার্ট করছি। তো গুরুজনদেরকে প্রণাম জানিয়ে, ছোটো ছোটো ভাই বোনদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, সকালবেলা উঠে গেছি আমি, এখন বেজে গেছে কিন্তু 7:30। ঘড়িটা দেখাতে পারছি না, তার কারণ একটাই ফোন আমার, আর বাড়িতে সেরকমভাবে ফোন নেই। দুষ্টু যে ফোনটা ছিল সেটা এখন একটু প্রবলেম হচ্ছে, তো সেই জন্য আমি টাইমটা দেখাতে পারলাম না। আর শিরও উঠে পড়েছে আজকের ভোর 5টার সময়। তো 5টা থেকেই ও আমাকে খুবই জ্বালাতন করছে, মানে কিছুতেই ঘুমাতে দিচ্ছে না। তো সেই জন্য আমি আগে তাড়াতাড়ি উঠে গেছি। উঠে কিন্তু রান্নাবান্না প্রায় হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার যা মেডিসিন ছিল সেই মেডিসিনগুলো খেয়ে নিয়েছিলাম খাওয়ার আগে বা পরে। আর এবারে আমি দিয়ে দেবো শিরোকে খেতে। চলো দেখা যাক শিরো কোথায়। আও দেখো, সবার ঘুম নষ্ট করে দিয়ে ও একদম আরামসে ঘুমাচ্ছে। এই দেখো, দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। ওর তো ঘুমানোর একটাই জায়গা, যেটা হচ্ছে একদম মেন গেটে, দরজার চৌকাটের ওখানে ঘুমাবে। আর কিছুটা রান্না অলরেডি হচ্ছে, আর এখানে শিরোকে আজকের এই খাবারটা দেব। আর এখানে আমার বাসন কিছুটা কমপ্লিট আছে, আর কিছুটা বাকি আছে। তো চলো ঘরগুলোকে দেখাই এবারে। এখানে দিয়ে দিয়েছি আমি শিরোর জলটা, খালি স্নান করে এবার পুজোটা খালি দেব। জামা কাপড় দেখতে পাচ্ছি সব মেলে দিয়েছি। আর এইদিকে ঘরটা আমার পুরো ওলট পালট হয়ে আছে। আর এই যে বললাম না, ওষুধ খেয়ে নিয়েছিলাম, ওই যে ওষুধের বাক্স ওখানে পড়ে আছে। শিরো এসে বাবা, তাড়াতাড়ি এসো, খাই খাই কে করবে? শিখে এসো। এই দেখো, আজ তোমার জন্য আলাদা খাবার দিয়েছি। কাম 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 কাম। কে খাবে এটা? শিখেলেছে। উলি বাবালে উলি বাবালে উলি বাবালে উলি বাবালে উলি বাবারি বাবা বিলো বাবিলো বিলো বাবিলো বিলো বাবিলো বিলো বাবিলো বিলো বাবিলো শিখেলেছে উলি বাবালে উলি বাবালে উলি বাবালে উলি বাবালে উলি বাবারি বাবা। এক্সারসাইজ করে নিচ্ছে। জিরো শিরো এক্সারসাইজ করছে। শিরো আসো আসো, তাড়াতাড়ি আছে আমার বাবা। এসো এসো, শিখে এসো। আচ্ছা, আমাকে খাই দিতে হবে, বুঝে গেছি। আজকে আমার বাবাকে খাই খাই করে দিতে হবে। তো তোমরা সবাই দেখো, আমি আমার বাবাকে খাই খাই করিয়ে দেবো। নাও নাও, এখানে রাখো নাহলে বাইরে পড়বে। সব ঘর বাড়ি মোছা আছে। ধরো 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 ধরো। এ কি, খাবার দেখে উঠে চলে গেলি কেন? ওই দেখো এখন কত নাটক করছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি দাঁড়া। নে, পড়ে যাচ্ছে তো। তো গাইস, ওকে খাইয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। খাও খাও খাও। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, আরে আমার হাতটা চাটিস না, জলটা খা। আবার এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছে রে। নাও নাও, জলটা খাও। বাবা জলটা খাও, খাবার খেয়েছো, জলটা খাও। শিগিল বলি। হ্যাঁ, সবাইকে আমার মুখে ধরে দিতে হবে। এই যে এখানে রাখলাম, তারপর খেয়ে নাও। আর এখানে দেখো, এটা তো আমার এমনি ভেঙে গেছে, বাদ দিয়ে দেবো টেবিলটা। আর এখানে শিরো দেখো, ছোটোবেলায় কামড়িয়ে কি করেছে। তুমি গুতো পাচ্ছ আমার পিছনে, তাই বলি কেলে নাও। ঠিক আছে, তুমি ওকে আবার ঢোল বাজানো শুরু করেছো নাকি? সারেগামাপা, উড়ি বাবা সারেগামাপা, উলি বাবালে। আবার সারেগামাপা, উলি বাবা রে, আমার মুখ চেটে দিল রে, মুখ চেটে দিল আবার। হয়েছে দেখো কি করছে।
ঝালিয়ে মারছে। দেখো 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 ওর কাণ্ড কারখানা দেখো। সকালবেলা চান করবো না, ঠাকুরকে পুজো দেবো না, বলো চান করবো ঠাকুরকে পুজো দেবো। দেখো কি বাবারে হয়েছে সকালবেলা, তো আরো সরে যা রে বাবা, সরে যা। বাসন মাজতে মাজতে পাম্পে নেই জল, আর সকালবেলা একবার ব্রাশ হয়ে গেছে, আবার একবার ব্রাশ নিয়ে হাতে দাঁড়িয়ে আছি, মানে দাঁড়িয়ে না শুয়ে আছি। আর দেখো ওইদিকে শিরো শুয়ে আছে, চলে এসছে জল, আর আমরা এখন আনন্দতে নাচবো টাকা থই থই করে। শিরো বললাম অনেক খেলা করো, ধুয়ে দিয়েছি, ধরো ধরো। নো রিয়াকশন। হাফ আমার জন্য রাখবি, হ্যাঁ বেশি হাফ খাবে আর কম হাফ আমার জন্য রাখবি। এ খাবে না কে? পাগল কুকুর। হ্যাঁ ও খাওয়া হয়ে গেছে আমার স্নান করা, আর মুখে একটু দেখো হালকা একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, আর মুখটা তো পুরো কালো 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 হয়ে আছে। এবার পরে নেবো আমি সিঁদুর, পরার পরে যাবো ঠাকুর ঘরে। এই দেখো আমি রেডি হয়েছি, মুখটা কেমন শুকনো শুকনো লাগছে তাই না? দেখো রোদটা তোমাদেরকে দেখাচ্ছি, খালি দেখতে থাকো। এগুলো এখন আমি গাছে জল দেবো না, একটু রোদটা কমে যাবে তারপরে দেবো। থাকবে ওইটা এখানে ফাঁকা আছে, ওখানে দিতে হবে। দেখছো বাইরে কত পরিমাণে রোদ, বাপরে বাপ, রোদের মধ্যে ঝাঁঝা ঝাঁঝা করছে। আজকে ডিউটি গেলে ব্যাস আমার জীবন শেষ, মাথা ঘুরে শেষ হয়ে যাবো। আকাশটা কি সুন্দর লাগছে দেখো, মাঝে মাঝে ইচ্ছে করে একটু আকাশের, যদি আমরা পাখি হতাম তাহলে একটু আকাশের সারা আকাশে ঘুরে বেড়াতাম। চলো লেট হয়ে যাচ্ছে, পুজোটা দিন 10টা বাজতে যায়, বাবা আটকে গেছে। জায়গাটা কত ছোটো দেখো, এইটুকুনি জায়গা দিয়ে আমাকে বেরোতে হবে, আমি কি পারি বলো? চলো পুজোটা দিয়ে নিই, তখন ফোনটাকে চার্জে বসিয়ে দিই, ফোনের চার্জ কম আছে, চার্জে বসিয়ে দিই। এত জায়গা ছেড়ে দিয়ে ও বাথরুমের সামনে গিয়ে ঘুমাবে, আবার বলছি বলে আবার দেখো একটুখানি তাকিয়ে নিল, কানটা দেখো খাড়া খাড়া করে শুনছে। এতক্ষণ কিন্তু চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল, যেই বলেছি বাথরুমের এখানে ঘুমাচ্ছে এত জায়গা থাকতে, আর সেই অমনি কানটা খাড়া খাড়া করে মানে শুনে নিল। এবার যেই আমি ঠাকুরঘর খুলবো সেই এমন ছুট দেবে আমার সাথে। সো ফাইনালি আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এবার খালি ধুনোটা দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর এখানে দেখো কত সুন্দর লাগে আমার ঠাকুরগুলোকে, কিন্তু আজকের ফুল নিয়ে আসতে যাওয়া হয়নি, সেই জন্য ফুলটা দেওয়া হয়নি, আমি এমনি পুজো দিয়ে দিয়েছিলাম। তো এবারে আমরা খেয়ে নেব। আর এখন বেজে গেছে কিন্তু 11:30, কটা বাজে। সো গাইস আমার কি সৌভাগ্য যে আমি 12টার মধ্যে খেয়ে শুয়ে পড়েছি, আর এখানে দেখো একটু ঘুমিয়ে পড়বো। দেখা হবে নেক্সট ব্লগে।